নাই। আল্লাহ নবী ফরমাইন আল্লাহ পাঁচটা জিনিসের বড় বেশি না পছন্দ করে। আল্লাহ দয়াল সাহাবি এখন বদ্ধু সাহাবি আরবর বদ্ধু যারা আর কি অশিক্ষিত না জানরা মানুষ যারা এরা এখন এক জায়গায় নিয়ে রাসূলুল্লাহ কিয়ামতের দিন হিসাব ফেলে। আমরা বড় বড় অফিসে ইন্টারভিউ দিতে সময় ছাত্রদের দিকে আজকে ইন্টারভিউ কে থাকবে পরীক্ষার বা পরীক্ষা ফেল হইবে দিকে নেই কোনো শক্ত কঠোর কোনো মানুষের লইবানি না নরম কোনো মানুষের লইবে দিকেই নেই আমরা ই সাহাবি দিকাই ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন হিসাব ফেল হইবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানে আল্লাহ লইবা কেতো হইছে তো কিতা হইছে আল্লাহ কত দয়াল সুবহানাল্লাহ আমার ইনদার জান্নাহ আব্দি আমি আমার বন্দার ধারণা আছি আল্লাহর উপরে নেক ধারণা রাখতা ভালো ধারণা রাখতা কিন্তু আল্লাহর খাম করতা কিতা করতা আল্লাহর খাম নমাজ পড়তা নমাজুল আহাদ নমাজ পড়তা মিসারে বাদ দিয়া হারামে বাদ দিয়া বদনিয়তিরে বাদ দিয়া আমার বড় কইতা না মনহান বালা রাখি করল বালাই যত মানুষ রাখি কইতা না আখলাক মানুষ আমল করিয়া কইতে পারত না তার আখলাক সুন্দর না থাকে সুবহানাল্লাহ। ইবাদত হইল কি আল্লাহর বন্দেগী হকুল্লাহ আর আখলাকটা হইল কি হকুল ইবাদত। এর লাগি আল্লাহ তান সম্পর্কে এক জুমলা বাতাইছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু এরপর থেকে ফরমাইছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা ইলা আখির। 9 জুমলা খালি আখলাকের ফরমান করেছেন সুবহানাল্লাহ। মা বাপরে মাহাটা আখলাক, মুরব্বীর সম্মান করা আখলাক, হাসামাতা আখলাক, চোখরে নিচের দিকে রাখা আখলাক, জবান হাতরে নিরাপদ রাখা আখলাক। রাসূলুল্লাহর দিকে ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে বেহতরিন ইসলাম কোনটা? সবচেয়ে বেহতরিন ইসলাম কোনটা? আল্লাহ নবী ফরমায়েন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান সেও বলতে পারছে যার হাত এবং জবান থাকতে অন্য মুসলমান নিরাপদ হয়েছে। আমরা তো মানুষের ঘুষি মারি দিয়া চাকু দিয়া কুসা মারি দিয়া একটা বাড়ি গেছে ড্রপ কাটরা পারিস না তো মুসলমানও করেছিল না। মুসলমানের হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকতো। এর লাগে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন সুন্দর জিন্দেগি দান করছে যেটা সমস্ত মানুষের লোক আল্লাহ আদর্শ বানাই দিয়েছে। দুরূদ পড়বে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। ফাগলি দিয়া হাবিবি পাত্র করবে আর মনে মনে কইলাম যে দুনিয়াতে বদলিছে। আগে ছাত্রদের মাথা ফাগলি দিয়া এমনি ভর্তি বাড়াই দিয়া মা বাপের কত খুশি করতো ছাত্রীকে। এখন পুরো ৯৯ জনে ফাগলি পিন্দিয়া ফেসবুকে ছবি তুলিয়া সারিয়া ফাগলি করে দিব, কারণ তার আসল জিনিস খুশ করে দিয়েছে ফেসবুকে দিলে কথা আছেন না আছে না। ওয়াজও গেলে দেখো মোবাইল একটা ফাটাই, কারণ মোবাইলে রেকর্ড হয়ে গেলে হয়ে গেছে তা না শিকার কোনো দরকার নেই। তাই মোবাইল বাই যাওয়া সবসময় শিখো বুঝো বনার লাগিয়া ওয়াইফাই এমন ফাত্রা মানুষের বাড়িয়েছে মেসা বাবুর নামদারি উফ পোস্টারও মিসামাত, ব্যানারও মিসামাত, অ্যানাউন্সমেন্টও মিসামাত। মিসা যারা বদলাইতো, যারা মানুষের সত্যবাদী বানাইতো তারা নিজেরাও মিসামাত। আমার কথা ঠিক আছে না? কুইনাইন জ্বর সরাবে, কুইনাইন সরাবে কে? ইন্টারনেটের বাংলা সত্য পড়িস। কুইনাইন একটা তিক্তা জিনিস আছে, এটা
খাইলেও চাপ কমে যায়, কিন্তু এগুলো চিতা মরতে কি করে আমি বলবো। আজকে তো মানুষ ওয়াজ শোনার চায় না, মানুষ যায় আনন্দ বিনোদন লাগে যায়, গানও শুনে, ওয়াজও শুনে, নাচও দেখে, সব খেয়াল রাখতে মানুষের দুকা দিবার আর কত ফল, যখন বলে 26 ইঞ্চি হুজুর ওয়াজ ফরমাইবেন, 16 ইঞ্চি হুজুর ওয়াজ ফরমাইবেন, একটা অ্যানাউন্সমেন্ট ফল। এটার নাম দোকানে না, দোকানে আলিম হয়ে হলো কোনো অসুবিধা নাই। আলিম হয়ে বলতে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহ যারা ইলম দিলেই পড়ে আল্লাহরে ডরানেওয়ালা বনে যাবে। আমরা অনেকেও জানি না যে পয়লা কোন জিনিস আমরা আমল নামার ওজন তুলে হইব, পাল্লাত কোন জিনিস পয়লা তুলে হইব জানি নি আমরা তো খুঁজো নাই। বেস্ট কোন জায়গায় মাটির তলে নেই না আসমানের উপরে খুঁজ আমরা নাই, দুজক খানো মানে আসলে খুঁজ আসেনি আমরা, খালি তো দিকেই সবে হইব বেস্ট তো দিতে। আমরা জিন্দগিটা একটু চিন্তা করে কাছে আমরা অন্ধকারও আছি না আলোর জগৎ আছি। বেস্তর খুঁজ আমরা জানার দরকার নাই, নাউজুবিল্লাহ আমি জানি। দুজকরে ডরাইবার কোনো কারণ নাই, আমরা স্বাধীন বেপরোয়া মানুষ, আমরা হাসায় মিশায় পয়সা বানানো দরকার, আমরা কিচ্ছু বনি যাওয়া দরকার। মানুষ ওয়াজও যায় এখন নাচ গান দেখবার লাগিয়া, মিশা মাছ সুন্দর লাগিয়া। আল্লাহ কইলে যে আমল নামাটারে পাল্লাত তুলবা, যে ওজনও যে জিনিস তুলবা, এটা হইল গিয়া স্বামী লাগি স্ত্রীর লোকের সুলুকরে তুলবা, স্ত্রী লাগি স্বামী লোকের সুলুকরে পয়লা তুলবা। সুবহানাল্লাহ। এলাকি জুলুম, জালিম বলেন না জান, জুলুম পরিবার থেকে শুরু হয়। কত বাচ্চাইতে মা বাবার উপরে দুঃখ রাখিয়া খান্দিতরা, কত মা বাপে আওলাদের কারণে দিল ফাটিয়া খান্দান করার কথা ঠিক না। জালিম বলেন না জান, জালিম আল্লাহ না, জালিমে যখন জুলুম করে মজলুমর ফরিয়াদে আল্লাহর আরো শেখা হয় দেয়। আল্লাহ নবী ফরমান 3 খান দোয়া আল্লাহর দরবার থেকে ফিরত চায় না। একটা হইল কি মজলুমর দোয়া, একটা হইল কি মুসাফিরর দোয়া, আর একটা হইল গিয়া মা বাপর দোয়া, তার আওলাদের দোয়া। গরিব হোক আর ধনী হোক আর শিক্ষিত হোক অশিক্ষিত হোক, আর যখন কোনো মা বাপে তার আওলাদের লাগে দোয়া করে, এই দোয়া আল্লাহর দরবারে কবুল। আল্লাহ নবীর গিয়ে আপনি এখন ইয়া রাসূলুল্লাহ আমার একটা আমল লিখাই দেখো, আমি যে দোয়া করতাম আল্লাহ শুনতো। রাসূলুল্লাহ বলেন তুমি হালাল খাইলে তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল। আরো বলে গিয়া ইয়া রাসূলুল্লাহ আমি বড় জিল্লতিত পড়ে যাই, খালি জিল্লতি আমার থাকে না। রাসূলুল্লাহ বলেন তোমার মা বাপ আছে বলতে আসো, মা বাপ থাকলে তো জিল্লতির কথা নয়, মা বাপরে খুশ হইলেও জিল্লতি দুদিলে দিব। আরো বললে ভগবান তোমার মা বাপ আসের মধ্যে জি না, যে তোমার মূল খেদমতকে তুমি করো, তোমার সুবহানাল্লাহ। সুলুক এমন এক জিনিস, হুসনে সুলুক সবচেয়ে বড় মূল্যবান সম্পদ আল্লাহ নবী ফরমাইছেন আখলাক। আরেকটা জিনিস আমরা জানি না যে সর্বপ্রথম দুজক আল্লাহ কারে আল্লাহ আউয়ালু মান ইয়াদখুলুন নার নয়, যে ব্যক্তির দিয়ে আল্লাহ দুজকে ফেলে গরম করবা, এই ব্যক্তির পরিচয় নৌকা। আল্লাহ নবী ফরমান পয়লা জানলে দুজকও দেব গোতাইন মেসাব। নাউজুবিল্লাহ। মেসাব পয়লা দুজক যাইবা, কোন মেসাব আল্লাহ জিকাইবাও, মোল্লা বেটা তোমার আমি ইলিম দিছিলাম, গলার জোর দিছিলাম, মানুষের কাছে সুরত দিয়া দিছিলাম, তুমি তোমার দায়িত্বের কতটুকু আঞ্জাম দিছ, আল্লাহ আমি তো খুব দিছি, আমি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বনি আইছি, আমি মাইকে গুড়াইয়া হলে দিছিলাম। আল্লাহ এটা তো তোর পয়সার রেট বাড়াইতে হবে, এটা বসলে ওয়াজের রেট আছে না, তোমার রেট বাড়াইবার লাগে এটা বসলে, সুহরত বাড়াইবার লাগে বসলে, যাও তুই যখন যাও। নাউজুবিল্লাহ। যারা আল্লাহকে রাসূলুল্লাহ ফরমাইছেন তুয়াল্লিমু লিগাইরিদ্দিন, কিয়ামত আইব কোন সময় এক পরিচয় হইল কি যখন মেসাব হল পয়সা লিখিবা। দুনিয়ার স্বার্থে যারা ইলিম হাসিল করব ওই সময় বুঝিও কিয়ামত। এর বাদে খেয়ে বুঝে সফির দুজগৎ সফিরে হারাম হইল। তোমার আমি দৌলত দিছিলাম, সাংসদ দিছিলাম, তুমি আমার কিতাব আল্লাহ আমি তো সত্য করে বলছি,
আমি কোনো খাম নাই যে আমার শরীর না হয়েছে, কোনো রাস্তা নাই আমি যে খাম হরাইয়া দিছি না, কোনো ফুল নাই আমি যে বানাইয়া দিছি না, সব ফুল আমার নামত প্লেট হইবা গেলে প্লেট লাগাই গেছে না। আমি ওয়াজ মহফিলের মাইক প্যান্ডেল সবটা দিলেছি, সব কিছু করে সিন্নির গরুও দিছি, দুইখান তো দিছ ইলেকশনে ভাড়া হইতে পারি। হ্যাঁ আমার লাগে দিতে অবশ্য। ও ভাই আল্লাহর বলবো ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুসা আলাইহিস সালামে আল্লাহরে জিকির করে না, আল্লাহ আপনি নারাজ হইলে বুঝতাম দিলে আপনি নারাজ হয়ে গেছেন। আল্লাহ তিনটা নিশানি দেখবাই, যখন দেখবাই বিনা মৌসুম বৃষ্টি শুরু হয়ে গেছে বুঝি আমি নারাজ হয়ে গেছি। যখন দেখবাই বকিলরা তো দৌলত গেছে বুঝি আমি নারাজ হয়ে গেছি। যখন দেখবাই বেকুফ বেআকলরা তো হুকুমত গেছে বুঝি আমি নারাজ হয়ে গেছি। মুসা আলাইহিস সালাম তো কলিমুল্লাহ আসলে আল্লাহর লগে বাতচিত করতেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস আল্লাহ আপনার রাজির নিশান কিটা? আল্লাহ এখন ওই নিশান। ও মুসা যখন সময় মতো বৃষ্টি দেখবাই বুঝি আমি রাজি গেছি। যখন সখিরা তো দৌলত দেখবাই আর আকল মন্দরা তো হুকুমত দেখবাই বুঝি আমি আল্লাহ রাজি গেছি। এটা একটা গজব। জুলুম বাড়ি গেছে, মিশা বাড়ি গেছে। রাসূলুল্লাহ ফরমাইছেন আমার উম্মতে দুই কাম করতে পারতো না, মিশা এবং দুঃখা। আমরা শুনছি বলে গেছে মিশা আর দুঃখ, কথা আছেন না? আমরা নমাজ পড়ি, মিশা মাতি নমাজ পড়ি, হারাম বেশি হারাম খাই নমাজ পড়ি, মা বাপের দুঃখ দেই নমাজ পড়ি, আমলা করি নমাজ। সেখানে বলতে ইমানদারের খাসলত বাদ দিয়ে নমাজ পড়লে নমাজ আমলার তো নাই। খালি গরু খাই গেলে মুসলমান বনা যায় না। আল্লাহ নবী ফরমান আল ঈমানু বিদউন ওয়া সিত্তুনা শুরবাতান। ঈমানের 70টা, 70টা 70 বা 60টা শাখা প্রশাখা আছে। আউয়ালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথমটা হইল কি সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা দিছি না সাক্ষী। وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان। সর্বশ্রেষ্ঠ হইল কি আমার ইমানদার উম্মত যখন আটকে যাইব রাস্তা বা একবার লাগে দুঃখজনক কষ্টদায়ক কিছু ফাইল ওটার উঠে দেখা দেখা যাইব। সুবহানাল্লাহ। আমরা উঠাই হলাই নি না আর থই জিত করিয়া মাতবা। আমরা তো যে উঠে একটা খাইতে তিনটার ব্যবস্থা হইতে যাই করো অন্য বেটার উঠে উঠতে না, কথা আছেন না? আছে না? আমরা দিশা বড় আদেশ, আমরা অন্ধকারের মধ্যে নিবর্জিত। আমরা মনে করি আমরা একটা ব্রেন দেবো হয়েছে যে কামিয়াবি হইল ডিগ্রির নাম, কামিয়াবি হইল পদর নাম, কামিয়াবি হইল চেয়ারের নাম, কামিয়াবি হইল বড় ব্যবসা জমাই লওয়া, কামিয়াবি বড় বাড়ি বানাই লওয়া। বড় বাড়ি আপনি বানাইতে প্রয়োজনে বানাইতে, অতিরিক্ত বানাইতে ইচ্ছা হয়েছে। গরিব লাগে বড় সুবিধা আল্লাহর আছে, ধনী লাগে বড় কষ্ট আল্লাহর আছে। ধনী হই লাগে ফুলসি রাতের উপরে, যদি চূড়া দিক সিদ্ধি করে যায় তাহলে ক্ষতি হয়ে যাবে। যদি ধনী চূড়া বেশি হসিলাই তাহলে ইসরাফ হয়ে যাব, অপচয় হয়ে যাবে। আল্লাহ এখন অপচয় খালি শয়তানের ভাগ। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। আর যদি তোরা কম করিলেন তাহলে কি তৈ যাবা বখিল হইবা, বখিল। আল্লাহ নবী ফরমাইন আল্লাহ বখিলরে না পছন্দ করেন, সখিরে পছন্দ করেন। যদি একজন সখী মানুষ আল্লাহর নাফরমান হয় তো আল্লাহর মায়া থামাই গেছে। হোক সুবহানাল্লাহ। নাফরমানটা মায়া কিলা করবা ওখানে? আখিরাতের ফয়সালা হইল কি ঈমানের উপর নির্ভরশীল। দুনিয়াত তারে শৌহরত মর্যাদা মান ইজ্জত দিয়ে আল্লাহ তারে বদলা দান করে দিলেন। হোক সুবহানাল্লাহ। বখিল আল্লাহ নাপছন্দ করেন, যত বড় আবিদ হয়ে যাক আল্লাহর নাপছন্দিদের সময় গেছে। জান্নাতুল ফিরদাউস জান্নাতুল নাম। জান্নাত কয় খান? খুব কমে জানেন যে জান্নাত কয় খান। জান্নাতুল 8 খান। জান্নাত 8 খান। আল্লাহ নবী ফরমান এক রিওয়ায়াত মতো জান্নাতুল ফিরদাউস যেখানে কেন আল্লাহ তো নিজের হাতে বানাইছে। সুবহানাল্লাহ। তো বাকি খানের খারাতে বানাইছেন, আল্লাহ করে দি বানানি লাগে না, আল্লাহ কেউ মুহতাজ না।
فإذا قضى أمرا فإنما يقول له كن فيكون যখন তার কোনো ইরাদা হয় আল্লাহ এখন ওই যাও সুবহানাল্লাহ খালিক ওই লাগে আল্লাহ আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল আল্লাহ জানেন যে মানুষ আল্লাহকে মানত না একদল মানুষ থাকবে পৃথিবীতে 800-850 কোটি মানুষ আছেন 100 কোটি ইলা আছেন যারা কয়েক আল্লাহ নাই 100 কোটি ইলা কয়েক কোটি আছেন বা 100 কোটি আছেন 100 বা 200 কোটি ইলা আছেন যারা কয়েক ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা আরো 100 কোটি আছেন যারা কয় যে উজাইর আলাইহিস সালাম আল্লাহর বেটা আর 100 কোটি বা 150 কোটি আছেন যারা আল্লাহর মানে মুসলমান আল্লাহ জানেন যে বান্দা হলে কইব বিভিন্ন অজুহাত পেশ করব আল্লাহ কইন আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন তোমরা রে অন্য কেউ বানাইছে না তোমরা নিজে নিজে বলছো প্রশ্ন করুন আল্লাহ আম হুমুল খালিকুন তোমরা কি নিজে নিজে বলছো জবাব দেখো আমরা নিজে বলছি না আল্লাহ বানাইছে না আল্লাহ ফরমান আল্লাহু ইখরিজুকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ যখন আমি তোমরা মার পেট থেকে বার করছি তোমার কোনো আকল জ্ঞান বুদ্ধি কিছু আছে না বেআকল অবস্থায় আমি তোমাদের পয়দা করছি কথা আছে না আল্লাহ সৃষ্টি করছেন আল্লাহ লাগে খালিক আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তারিফ সব আল্লাহর যাই সমস্ত জগতের পালনেওয়ালা হোক সুবহানাল্লাহ রব রাসূলুল্লাহ বলেন রব মানাটা সবচেয়ে কঠিন আর রবের তরবিয়ত বেশি রবের পরীক্ষা বেশি সুবহানাল্লাহ আল্লাহ আলমে আরোর মধ্যে প্রশ্ন করছেন আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের প্রতিপালক আল্লাহর প্রতিপালক যে মানে নিছে হে কামিয়াব إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة যারা আল্লাহর রব মানজার উপরে টিকে আছে তার মত অন্য মানুষের লাগানো হইতো না তার মতের সময় ফিরিস্তা হলে শান্তি নামা লইয়া উপস্থিত হইব মত দুই বাবার হইব একটা হইল খফনাক একটা হইল আনন্দদায়ক এক গুরুর রুহে কবজ মৌত হইল রুহ হলে জিসিম থেকে আলাদা করে দেওয়ার না রুহ মরে না রুহে আল্লাহ নেককার রুহ হইলে আসমানের উপরে যায় আসমানে দরজা খুলিয়া দেয় ফিরিস্তা হলে মারহাবা জানায় আর এই রুহে আল্লাহ সন্তুষ্টি প্রকাশ করার পরে লিনের মাঝে কোন তৈয়া রাখা হয় এই লিন কোন জায়গা বলতে আসমান আল্লাহ স্তরে স্তরে রাখছেন আর বদকার হইলে এই রুহ লাগিয়ে আসমানের দরজা খুলে না এই রুহ নিয়া ফিরিস্তা হলে মাটির নিচে সিদ্দিন বন্দী করে রাখিবে وما أدراك ما السجين كتاب مرقوم يشهده المكذبون সবচেয়ে ভয়ঙ্কর বন্দীখানার নাম হল সিজ্জিন যেখানে আল্লাহর নাফরমান হল রূহের বন্দী করে রাখে নেককার হল যে জায়গা তাফাইলিন আদম আলাইহিস সালাম থেকে 10,000 বছর আল্লাহর নবী পর্যন্ত এখন 11,000 বছর আদম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে 4,000 বছর নবী পর্যন্ত মুসা আলাইহিস সালাম থেকে নিয়ে 2,000 বছর এই 1,000 বছর আগে মানুষ মরিয়া গেছে ফুল কত লম্বা টাইম এরা কি থাকবে একটা প্রশ্ন আছে না আছে না যারা বদকার হয়ে গেছে তারা প্রত্যেকটা সেকেন্ডে বছর বছর গনে অর্থাৎ প্রত্যেকটা সময়ে তার লাগে এহসাস বাড়াইয়া দেওয়া হয়েছে নাউযুবিল্লাহ 1 ঘন্টা 70 ঘন্টার আযাব করে বন্দিত আর নেককার হলে যেন আল্লাহ তৈরি এরা কাছ থেকে সময়ের এহসাস আল্লাহ দূর করে গেছেন এরা 1 গুণ ডিউটি দেখো কেমন জিনিস কথা পরিষ্কার হয়েছে আল্লাহ জানান কিছু মানুষ কইব হাইহাতা লিমা তুআদুন ইন হুয়া ইল্লা হায়াতুনা দুনিয়া ওয়া মা নাহনু বিমাবউসিন মৌজ করো ফুর্তি করো যা ইচ্ছা
আগামীকাল বাঁচবে কিনা বলতে পারবেন, আছে না নিকা? মজ করো, মস্তি করো, কে 1000 বছর পরে কবর থেকে উঠাইব, কষিয়া মাটির লগে গলিয়া মিশি জীবনের কান থেকে কে কবরদানি করব? আসুন একটু কবরদার করতে হবে। আসুন, আসুন, কে আসুন? আল্লাহ নিজাম কায়েম রাখছেন। আল্লাহ এখন আমি এক আওয়াজ দিব, যাইন যেন আসুন কি আইবাই, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এটা একটা। ইযা সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। কিয়ামত, কিয়ামত হইব না। কত সুন্দর দুনিয়া সাজিয়া যাইতাম, জানে চায় না। আল্লাহ এই দুনিয়া বানাইছেন, তার মায়া নাই নি? এটা লাগে আমরা লোকে মায়া, আমরা বেশি না আল্লাহর বেশি? কতটুকু বেশি? হাদিস শরীফত তাসবিহ দেওয়া হয়েছে যে একজন মা তার বাচ্চা লোকের যে মায়া, তার চেয়ে কমপক্ষে 70 গুণ বেশি আল্লাহর মায়া হইয়া গেছে। আর কার মায়া? আল্লাহর নবীর মায়া। আস্তা দুনিয়ার মাফর মায়ার দিয়ে খাল্লা তোলা যায়, নবীর উম্মতর মায়ার সমান হইত না। একটা উদাহরণ আপনারা দেই, আল্লাহর দয়ার একটা উদাহরণ দেই, নবীর মায়ার একটা উদাহরণ দেই। আল্লাহ তার নাম রাসূল রাউফুর রহিম, রাউফ রহিম, রাউফ রহিম। আতান হাবিবুর নাম দিয়েছেন বিল মুমিনিনা রাউফুর রহিম। দুই রাউফ রহিমের মাঝখানে আমরা বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাউফ রহিম, নবী আল্লাহ রাউফ রহিম বানাইছেন। আল্লাহ নবী অন্য নবীর উম্মতে শনিবারে মাছ মারিল ইসলাম, মাছ মারার আল্লাহ নিষেধ করে দিয়েছিলাম। ফিশারির মাছ নাই, ফুলকির মাছ নাই, যে মারলে শেষ হয়ে যাব। শেষ হওয়ার কারণে নিষেধ না, কথাটা বুঝুন না। খালুর মাছ হইলেও কিছু কথা আছে যে সারা গাবলে মারলে মাছ শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। নদীর মাছও হয়তো বাংলাদেশের কয়েক লাখ মাঝে মারলে হয়তো শেষ হয়ে যাব। সাগরের মাছ শেষ হওয়ার কারণে আল্লাহ নিষেধ করছে না, হুকুমত তামিলের কারণে আল্লাহ নিষেধ করছে। আল্লাহ ফরমাইছে যে তোমরা শনিবারে মাছ মারো না, বাকি 6 দিন তোমরা মাছ মারো, কোনো অসুবিধা। ও কথাটাকে অমান্য করে গেছে আল্লাহ। পুরা কম রে, পুরা জাতি রে বান্দরে পরিণত করে দিলে। আল্লাহর একটা হুকুম অমান্য করা। আমরা যত মিসামাত মাথিয়া সুর ডাকু কুনি বনিয়া পোয়া, গত পরশু দিন মারে মারিলি শেখ পোয়া। আজকের পত্রিকার হেডলাইন হইল গিয়া 2 ভাই আর 1 ভাই আহত অবস্থায় ডাক্তার দেখাইছিল না বলে মারতা করিয়া, যাতে কেইসও জিত। 10 টাকার কারণে মানুষের খুন করি যায়। শনিবারে মাছ মারার যে গুণা আছে, এর থেকে বড় গুণা আমরা করিয়া নিই না। আমরা কোনটা না কেন বলতে, এর লাগে নবীর হালালি উম্মত বনিয়া থাকবো, আদবি উম্মত বনো, বেআদব বনিও না। আল্লাহর নবীর নিমক হারাম উম্মত বনিও না, হালালি উম্মত বনিয়া থাকবে। কেন ওদের নবীর শকর বানিয়ে আল্লাহ আমরা টিকাইয়া রাখছেন। আল্লাহ নবীর যেমন জিবরিল আমিন রে জিকাই, জিবরাইল আমি কইলেও আমারে নিবাইবেনি। মালিকুল মৌতে আমার জান কবজ করি লিবানি, বলতে ইয়া রাসূলুল্লাহ মালিকুল মৌতে কইন আল্লাহ হুকুম করছেন, আপনি অনুমতি দিলে ঘর ঢুকতাম, না হইলে ফিরত দিতাম গিয়া। আপনি কইলে জান কবজ করতাম, নাহলে আপনারা রাখিয়া দিতাম গিয়া। আল্লাহ শেওরে এই নিয়ামত দিয়েছেন হাবিব রে, এখতিয়ার দান করছিল, রইতানি না যাইতাম গিয়া। রাসূলুল্লাহ ফরমান, জিবরিল তুমি আগে আল্লাহর আগে জিকির করো, আমার পরে আমার উম্মত লগে কি সুলুক করবা। জিবরিল আমিন গুরিয়ে এখন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ওয়াদা করিলেছেন আপনার পরে আপনার উম্মত প্রদান ফলাইয়া যাইতাম। ও নবী ফরমান, আমিও শান্তি হইলাম। আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহ তুমি তোমার কাছে আমার পৌঁছে দাও। সুবহানাল্লাহ। কোন দোয়া করি গেছো উম্মত? কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষ জাহান্নামে যখন শিকল দিয়া হইব,
জাহান্নামে যখন একটা আওয়াজ করবো, চিৎকার দিব, সব ময়দানে মাশরের মানুষ দলিয়া পড়ে দিবা। আর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সব মানুষের মুখ থেকে একটা গুঙ্গানি শব্দ আইব, ইয়া রাব্বি নফসি, ইয়া রাব্বি নফসি। আল্লাহ আমার বাঁচাও, আমার বাঁচাও। আদম আলাইহিস সালাম নফসি নফসি কইবা, শীশ, নূহ, ইব্রাহিম, ইসমাইল, ইয়াকুব, ইউসুফ, যত নবী হল গেছে উম্মত তো পরের কথা। সমস্ত নবী হলেন নফসি নফসি কইবা। ওই সময় এক দিল ভরি আওয়াজ, এক মায়ার শব্দ, দিল ভরিয়ে আওয়াজ উঠিব, দুঃখ ভরিয়ে আওয়াজ উঠিব, ইয়া রাব্বি উম্মতি উম্মতি। আল্লাহ নবী ফরমান আওয়াজটা আস্তে আস্তে উচ্চ হইব, সমস্ত ময়দানে মাশরের দৃষ্টি ওদিকে আইব। যে আজকের দিনে যে জায়গা সবে নিজের চিন্তা লইয়া ব্যস্ত, আজকের দিন কেউ এই ব্যক্তি যাই উম্মতের চিন্তা লইয়া ব্যস্ত। সে কথা আপনারা সবাই জানেন, নবী উম্মতের মতি হইবা। কিন্তু এই কথা জানেন না, যেটা আমি আজকে কইব। নবী যে উম্মতি উম্মতি করবার সমস্ত ময়দানে মাশরের মানুষের দৃষ্টি আকর্ষণ হইব, যে সবে চিনবা যে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী তো চাইলে আল্লাহর কাছে কইতে পারত, আল্লাহ আমার নামাজি উম্মত গুনতারে মাফ করে দেও, রোজাদার, হজ উমরাকারীরে মাফ করে দেও, যাকাত দেনওয়ালারে মাফ করে দেও। আল্লাহ নবী তো কোয়া উচিত আছে না যে আল্লাহ আমার উম্মতের ভালো মানুষ গুনতারে বাঁচাইয়া দেও, কইতা নাই ওখানে। আল্লাহ নবী গীতা কইবা বলতে, আল্লাহ আমার উম্মতের মাঝে ডাকু, গুন্ডা, ডাকাইত, বদমাশ যত দিন আছে, সুবহানাল্লাহ কইতেন না কইতেন? নবী খেয়ে নবী সবচেয়ে আপন, নবী লগে বেয়াদব বনিও না, আল্লাহ দুনিয়া আখিরাতে জিল্লত দিলেইব। এই নবী এরকম বাসপিসর করতে না যে আমার কারবালার ময়দান আমার 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 আওলাদকে তোমরা জব করছো, দূর হো আমার সামনে থাকিয়া। আমি বইয়া আইছি আমার উম্মতে মিশা মাত্র নাই, ধোকা দিত নাই, তোমরা বাজার গরম করে লিছো আমার চকুর সামনে থেকে হরিয়া যাও। কইবা নি কথা না দিয়ে কেন ওদের দয়ার সাগর। কইবা আল্লাহ আমার গুনাহগার উম্মত যে গুনাহ শুনে বলতে তুমি মাফ করে দাও। আনা শাফিউন ইয়াউমাল কিয়ামাতে ওয়ালা ফাখরা আনা সাইয়্যিদ ওয়ালদ আদম ওয়ালা ফাখরা। আল্লাহ নবী ফরমান কিয়ামতের দিন সব পরেশানি থাকবো, আল্লাহ আমার পরিশানি মিটাইবার ক্ষমতা দিব, সব মানুষের সব নিচে দিতে থাকবো, আমার সব উঠাইবার ক্ষমতা দিব, সব মানুষের জবান বন্ধ থাকবো, আমার জবান খোলার অধিকার থাকবো, সব মানুষ চিন্তিত থাকবো, আমার চিন্তা মুক্ত কাটবো। ও নবীর দোয়া আল্লাহ আমরা ঠিক রাখছি। এ লাগে নবীর হালালি উম্মত হইতাম না, হারামি উম্মত হইতাম। হারামি উম্মত আসেননি বর্তমানে। দুজকের ঠিকাদার কইব নবীর কবর জিন্দা যে নবী আছেন তাকে তালাক। হে জিন্দা নবী বিশ্বাস করেন না। নবী আমাদের মতো রক্ত মাংসের দোষে গুণে আমাদের মতো মানুষ ছিলেন না। পার্থক্য হইল তার নিকট ওহী আসতো, আমাদের নিকট ওহী আসে। উনি নবী সাহেব ওহী কি লাইস তোমার বাবার কাছে আইল না কেন ওহী? হ্যাঁ, তার কাছে শুধু ওহী আসছে, ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহ। আল্লাহর নবী ফরমায়েন, অনেক আলিম ওয়ালা সো জবাব কিয়া যাও যে নবী আমরা লাগানো হইলে ঈমান আনা লাগে না, নবী লাগানো হইলে ঈমান আনতে হইব। মুসা আলাইহিস সালামের কাছে কিতাব আইছে, তওরাত আইছে, লিখিত আইছে, একদিনে আইছে। কয়দিনে আইছে? ইঞ্জিল আইছে একদিনে আইছে, জবুর আইছে একদিনে আইছে, লিখিত আইছে। আল্লাহ ডকুমেন্টারি দিছে। আমার নবীর ক্ষেত্রে ডকুমেন্ট আল্লাহ নবী নিজে প্রকাশন। কোন সাক্ষী আল্লাহ রাসূল না, এক সাক্ষী দুনিয়ার সামনে আল্লাহ দিয়েছেন। কায়নাতুল্লাহ কিয়া ইন্না আরসালনাকা শাহিদা, নবী আপনারে আমি সাক্ষী বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ওহী আউয়াল ওহী আখির। আল্লাহ একদিনে দিয়েছেন নারে 22 বছর ব্যাপী 30 পারা কোরআন শরীফ আমার নবীর সিনা মুবারকের ভিতরে আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ। নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিক। আল্লাহ ইজ্লা
উচ্চারণ করছেন, আল্লাহ নিজে উচ্চারণ করছেন, আল্লাহর কালাম বঞ্চের করে নবীর সিনা ধরছে। নবীটা বড় হয়েছে লাগান কইতরা তুমি ওহিটারে রিসিভ করিলা। আল্লাহ নবী ফরমাইন লৌহে মাহফুজ যখন কোরআন শরীফ আছিল কিতাবুল্লাহ বনিয়া আছিল আল্লাহ লেখাইয়া রাখছেন, কিন্তু যখন কালামুল্লাহ বনছে আল্লাহর জবান থেকে এটা বাইরে হয়েছে তখন এগুলো ওজন তাকত তো বাড়িছে। যদি এটা লৌহে মাহফুজের উপরে নাজিল করা হইতো লৌহে মাহফুজ টুকরা টুকরা হয়ে গেল। লৌহে মাহফুজ টুকরা টুকরা হয়েছে না নবীর ওই গেল নবীর সিনা টুকরা টুকরা হয়েছে। সুবহানাল্লাহ। আসমান কম, জমিন কম, পাহাড় কম, সাগর কম, সবকিছু অক্ষম কোরআন গ্রহণ করতে, নবীর সিনা সক্ষম। নবী বড় ভাই লাগান নেই বিশ্বাসের ক্ষেত্রে, নবীও আমরা লাগান নাই, নবী লাগি না আরসালনাকা শাহিদা। কোরআন বলছে নবীর জবান থেকে আল্লাহ নবীর কল্প দান করছেন, নবী যেটা কোরআন কইছেন আপনার জমি জমি কিতাব বলছে হোক। নবী আমরা লাগানো হইলে কান দেওয়া কোরআন আমরা মানতাম নি হোক। কোরআন থেকে বিশ্বাস উঠাইতে পারি নবী দোষে গুলি আমাদের মতো। নবীর দোষ থাকলে নবীর সাক্ষী গ্রহণযোগ্য বলে হোক। এর লাগে এটা একটা বেয়াদবি শিক্ষা। ই ওহি যে নবী যে লইছ একদিন কষ্ট করে লইছ না, 23 বছর কষ্ট করছে। কষ্ট আসেন না আসেন না কষ্টের ইতিহাস আপনারা জানেন না। শীতল রাত যখন ওহি নাজিল হইত আল্লাহর নবী গামিয়া শীতল হয়ে যেতা, কোন সময় বেহুশ হইয়া পড়ে যেতা। আল্লাহর নবীর উপরে পরিমাণ বার চাপিত যে আল্লাহর নবী সোয়ারির উপরে থাকলে উঠোর উপরে 50 জনকে বান্ধে দিলে উঠে গিয়ে ওই পরিমাণ শক্তি উঠোর মরু জাহাজ পাওয়া। কিন্তু আল্লাহর নবী উপরে আসেন এমত অবস্থা ওহি নাজিল শুরু হয়ে গেছে, উট জাকাত বর্জিত। উম্মত হিসাবে এটা আমরা জানা থাকা দরকার, হালালি বলার লাগে। হযরত যায়েদ ইবনে হারিসা ফরমাইন আমার জানুর মাঝে আল্লাহর নবী আরাম ফরমাইছেন এমত অবস্থায় ওহি নাজিল শুরু হয়ে গেছে। আমি বুঝলাম আমার রানার উপরে উহুদের পাহাড় উঠে গেছে। নবী যদি একদিনে কষ্ট করতে বড় পয়সা মানি নিলাম না, ঠিক না ঠিক না। নবীর কাছে ওই কতদিনে আইছে ও দেব খারাপ এই নবীরে বড় পয়সা হইয়া নবীরে যারাও আমরা লাগানো করেছি এটা মুনাফিক হয়েছে। কথা ঠিক না ঠিক না? মুনাফিক বনিও না, আদবি উম্মত কোন নবীর আদব আল্লাহ নাম ধরে দিচ্ছ। তুমি যত নবীরে যে হিংসা করো নবীর মান কমাইতে পারতেন না। আল্লাহ এক নবীর ক্ষেত্রে কইছেন কোন নবীর সাফাই আল্লাহ দিছেন না, রিসালতের পক্ষে কোন নবীর সাফাই আল্লাহ দিছেন না, কোরআনের পক্ষে কিতাবের পক্ষে কোন সাফাই দিছেন না, কোন নবীর শহরের কসম গাইছেন না, জিন্দগি হায়াতের কসম গাইছেন না, অঙ্গ প্রত্যঙ্গের কসম গাইছেন না। আমার নবীর সব কিছু আমরা উল্লেখ করছেন। আমি লম্বাবাজ হইয়ার না, আমি মখতসর ভাবে কথাটা কইতাম সৈয়দ ভাই। এখন আমরা দুনিয়াত আইসি অল্প দিনের লাগিয়ে আমরা মুমিন বনিয়া থাকা দরকার। মুমিনের পথ খুঁজানি দরকার নি না দরকার? মুমিন কিতা কিতায় বনা যায় আপনারা কইলেও আমি এখন কইতাম পারতাম। মুমিনের কতটা গুণ আল্লাহ নবী ফরমাইছেন 70টার অধিক শাখা আছে। 70টার অধিক। আফসোসের বিষয় ও আদনা হয় মাতাতুল আযানিত তারিক। রাসূলুল্লাহ ফরমাইছেন মুমিনের একেবারে সবচেয়ে নিচের ক্লাস হইল গিয়া পথে দিয়ে আটকে যাইতে ক্ষতিকর জিনিস দেখলে হইয়া থাকবে। আমরা অবুতত্ব মনোবল নাই। আপনারা একমত হইবার কিনা জানি না। সর্বনিম্ন মুমিন যে খামটা আমরা বানাইছ আমরা অবুত বোধ না। আজকে এক দুজন তাক্কা পারো না। ও মফিলের মাঝে কয়েকশো হাজি পাই দিবা, উমরাকারী পাই দিবা, আলিম পাই দিবা, হাফিজ পাই দিবা। আখলাকি মানুষ বড়বা, আখলাক সব যে মানুষের আখলাক সুন্দর করে গেছে অল্প ইবাদতের মাঝে আল্লাহ তারা সব বেশি দান করে দিলে আখলাক এমন। এর লাগে আল্লাহ নবী ফরমায় আমার সাহাবী হল বিয়ে তোমরা সমান শোনা করবে না। তোমরা উহুদ পাহাড়ের সমান সৎকার থেকে আমার সাহাবী হল একমত সৎকার বেশি।
কিতাবের তাকওয়া তাকওয়া যেন যে ধরনের মানুষ হইবা মানুষ সব বরাবর নাই নবী গাইবর খবর জানেন না নবী তো জানোই না নবীর উম্মতও জানেন বহুত শত ঘটনা পৃথিবীর ইলা গঠিয়া গেছে যে আল্লাহর ওলি হইলে আগাম খবর পেয়ে দিয়েছে নবী যে দুনিয়াত কিতা হইব না হইব নবী কইয়া গেছেন না গেছেন না কিতা গাইবর খবর না হাজিরের খবর দেশ দুদক এটা গাইব না হাজির আল্লাহ তো গাইব আল্লাহ গাইব না মুমিনের গুণ হইল কি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন তা গায়বের খবরটা দিছেন রাসূলুল্লাহ নবী তাওহীদ পাইছে কি লাউদে রিসালাতের জরিয়া পাইছে ই নবী জিন্দেগি বড় কষ্ট করছেন আমরা ই নবী মওতের সময় তো কইছেন না হাসান হোসেনের কি তো হইব বলেন আমার উম্মতের কি তো এই নবীর উম্মত বলি আমরা তাকাই যে মানুষে আল্লাহর নবীরে যত বেশি আল্লাহর নবীর গোলাম যে বলছে আল্লাহর গোলাম বলে মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ আমার তোমরা মানিলাও আল্লাহর মহব্বত তোমরা পাইবে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ রজুল ফানি লিয়া সাহাবী হলে খাড়া করে করলা দেখে রাসূলুল্লাহ ফরমাইলেন যে তুমি কি তাহলে যত বেশি খাড়া করে দিয়া আল্লাহর রাসূলের মহব্বত পড়াইতাম রাসূলুল্লাহ বাদান আদিয়া ফরমানে এত কি দরকারি কথা তোমাদের আমি হিকাইতাম ইয়া রাসূলুল্লাহ কোকা তিন খান কথা যে পালন করব তার মহব্বতের দৌড় আল্লাহর রাসূলের দরবারে কবুল সুবহানাল্লাহ এক নম্বর হলো মিসামাত বাদ দিতে জুলুম বাদ দিতে মিসামাত জুলুম আর খেয়ানত তিনটা জিনিস আল্লাহ নবী ফরমান যে বাদ দিলে সে আল্লাহর রাসূলের দরবারে মহব্বত কবুল সুবহানাল্লাহ দুনিয়ার সব মানুষ বরাবর নয় মানুষ পেতে আল্লাহর কানুন পরিবর্তন হয় কানুন পরিবর্তন হয় নবী হলো বরাবর নয় তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ সাহাবী হলো বরাবর নয় 100 লক্ষ সাহাবী আছে 100 লক্ষ সাহাবী হলো সব জান্নাতি কোকা সুবহানাল্লাহ ওয়া কুল্লান ওয়া'দাল্লাহু হুসনা নবী আপনার সঙ্গী যারা বনে গেছে শিক্ষিত অশিক্ষিত কালাতুল্লাহ কম সময় লাগে বেশ সময় লাগে যারা আপনার সাহাবী বনে গেছে সবার লাগে আমি জান্নাতের ওয়াদা করে নিলাম কিন্তু সব সাহাবী বরাবর যারা ফতে মক্কার হিজরতের আগে যারা ইসলাম কবুল করছেন হুদায়বিয়ার সন্ধির আগে যারা ইসলাম কবুল করছেন বদরের যুদ্ধ যারা আসলা ফতে মক্কার আগে যারা আসলা এর মাঝে মর্যাদার তারতম্য আছে কিন্তু সাহাবী তো সাহাবী আবু বকর ওমর আল্লাহ নবী যখন ফরমাইছেন আমি আবু বকর লগে উমরের নাম আনছেন না উমর রাদিয়াল্লাহু আনহু কে আসলা ওদের নবীর বাম হস্ত আসলা ফারুক আসলা আল্লাহ নবী ফরমাইলেন উমর জান্নাত গিয়ে একটা ঘর দেখে বড় পছন্দ লাগলো মনে করছি এটা আমার জিকাইলাম আমার কইল আপনার খাদিম উমর লাগি দিয়ে সুবহানাল্লাহ উমরের মহল নবীর বেশ তো দেখি হইছে কিন্তু রে ভাই আবু বকরের সমান নয় আবু বকর রাদিয়াল্লাহু আনহু দরজার আল্লাহ বেশি বেশি বরণ করে দিয়েছে রাসূলুল্লাহ ফরমান সবর হক আমি আদায় করে নিয়েছি আবু বকরের হক আমি আদায় করতে পারছি না আবু বকরের হক আদায় আল্লাহ নবী ফরমান জান্নাতি হলে সবে জান্নাত আল্লাহর দিদারে আম নসিব করবে এক ব্যক্তির আল্লাহ খাস দিদার দিবা তার নাম আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ আল্লাহ নবী জুমার রাত এশা নামাজের সময় বারবার মাথা উঠাই অসুস্থ জিগাই এশা নামাজ হয়ে গেছে নবী আল্লাহ আমার বাসে প্রেসার তো উঠতেছেন আবার বেরোসেন ওরা তিনবার কোয়ার পরে আল্লাহ নবী ফরমাইলেন যাও আবু বকর দিয়ে নামাজ পড়াই আবু বকর আসলা পিছনের সোফা উমর আসলা সামনের সোফা সাহাবী হলো মনে হলো নামাজ যখন পড়তাম শুধু উমরে দিলেই হইব উমরে ঠেলা আমার সামনে দিলে আল্লাহ নবী অসুস্থ অবস্থায় হুজ্জা মোবারক করে দিচ্ছে আল্লাহ নবী উন্নয়ন যেই নামাজও যেন আল্লাহু আকবার হইয়া তাকবীর বাঞ্চনি আওয়াজটা আবু বকর না এটা উমরের আওয়াজ আল্লাহ নবী অন্তকে আওয়াজ করে কইন
আফসোস উমরে তোমরা পিছিয়ে হটাও, আবু বকরের ঠেলা মারি সামনে দে। আমার আল্লাহ জানাইছে যে আমার মুসল্লাত আবু বকর ছাড়া অন্য কেউ বাইতে না। আবু বকরে আমার নামাজ বাইতে 17 অক্ষর নামাজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হায়াতে জিন্দগি পড়াইছে। সব সাহাবী বরাবর আল্লাহ ফরমান কইয়া দিছে আবু বকর ছাড়া আমার মুসল্লাত নামাজ পড়াইতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত গারে সুরর ভিতরে নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খান্দক দিয়ে পাহাড় উঠে আল্লাহর নবীর তৈছেন রাত্রির মধ্যে গাড়া অন্ধকার গাড়া আল্লাহ রাসূলের বাইরে রাখি আবু বকর ভিতরে হামাইছেন ফাগলি ফিল্ল কুর্তা জব্বা তাই খুব স্বাস্থ্যবান মানুষ ছিলেন, কিন্তু আল্লাহর নবীর সমতলটাকে খান্দ লইয়া প্রায় 1 ঘন্টার পথ পাহাড় আল্লাহ নবী পৌঁছেছি। রসুল্লার বারে তসিব রাখাইছেন আর নিজে ভিতরে হামাইছেন। হামাইয়া গিয়া গেছেন অসংখ্য সুরা কবল আছে, ফাগড়ি ফারি বাড়ি 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 সুরা কবল করছেন। ফাগড়ি শেষ হয়ে গেছে, কুর্তা করছে, খুলিয়া সুরা বন করছে। বন করে করে সব সুরা শেষ হওয়ার পরে আমরা জানেন ঘটনা, 1 সুরা বাকি রয়েছিল ফাও দিয়ে তুলিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাদের ভিতরে তসিব আনো। রাসূলুল্লাহ খুব ক্লান্ত আসলা ভিতরে হামাইয়া করে আবু বকর জানুর মাঝে দিতাম যে আল্লাহ নবী আরাম করবেন। প্রায় অন্ধকার রাত রাসূলুল্লাহ যাচ্ছেন আবু বকর কিলা যখন ফর্সা হয়েছে আল্লাহ নবী কইলেন আবু বকর তোমার ফাগড়িও কই, তোমার খাফর কই? কইলেন ইয়া রাসূলুল্লাহ সব বড় রাত বলে দিস। আল্লাহ নবী বেশক্ত চকুর পানি ছাড়ে দিচ্ছে। আল্লাহ আমি আবু বকরের মহব্বত করি, তুমিও মহব্বত করো। জিবরিল আমিন এখন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করে নিয়েছেন, আবু বকরকে আল্লাহ মহব্বত করে দিয়েছেন। আবু বকর মদিনা ইউনিভার্সিটি পড়িয়ে গিয়ে কইছে আবু বকরের ইমানের আলু সাগর এমদের ইমান বরাবর ও ধরনের সম্ভব তফে আল্লাহ লাগাল করে গেছে। ভাই মুসলমান ওদের একটু দিশা ঠিক করুক। আমরা যে পড়োকা যত বড় ডিগ্রি লাগা কোনো আপত্তি নাই, যত বড় ধনী বলতে আমার কোনো আপত্তি, আল্লাহরে রাজি হবি কিতা হইয়া ও অনুরূপটা রাখি আমার কথা বাড়াইও না। দুরুশি পড়ুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাদ্রাসা লাগে সাহায্য করেন, যান সখাওয়াতির আল্লাহ পছন্দ করে, আওলাদের নেককার বানাইবার লাগে সবসময় চেষ্টা থাকেন যান, বিবি বেচেন্তরে সময় দেন যান, ইনসাফ কায়েম করে রাখুন যান, উভয়ন্তরে মায়া করে যান। সব ফয়লা যে আমল পাল্লার তুলো হয়েছে জানি আমি আগে মনে রয়েছে যে আপনারা সর্বপ্রথম যে আমলটারে পাল্লার তুলো ওইটাই লাগবে স্বামী লাগে তার বিবির লোকের সুযোগ ভালো হইতো না, ভালো হইতো দরগুজারি জন্নত বেটি লগে তার জন্নত কোন দুস্তাক্ষা নাই। ফুয়া ফুয়ার বৌরে লিয়ে মহল থাকবো, ফুড়িয়ে ফুড়িয়ে জামাই লিয়ে তাই মহল থাকবো। সুবহানাল্লাহ। আপনি খারে লিয়ে থাকতেন, আপনার বিবি লিয়ে থাকতেন। ই খালা বেটি হিনে গীতা করতাম, দুই বেটি খালা থাকতো না। হুর থেকে আল্লাহ 70 গুণ সৌন্দর্য বাড়াই গেছে। রসুল্লাহর জিকানি ইয়া রাসূলুল্লাহ বেশ তো খেজুর আছেন যা আছে 12 হাত লম্বা খেজুর খাইতা কিনা খেজুরে টেলামার তলে বাড়াই দিও আলাইব না। ইয়া রাসূলুল্লাহ গান আছে নি বলতে গান আছে, বাজনা আছে, নিয়া আছে, হোকা সুবহানাল্লাহ। শরাব রাসূলুল্লাহ শরাবর নহর থাকবো, দুধর নহর থাকবো, মধুর নহর থাকবো। ফলর বাগানো গাছ উঠিয়া খাওয়া লাগতো না, ফল মুখের সামনে জুলি জুলি থাকবো। ফি জান্নাতিন আলিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া। ও জান্নাত যেন ফল জুলিয়া, ফল জুলিয়া থাকবে। বিবি আপনি আপনার বিবি 12 লম্বা খাজুর খাইবা নিলা, আপনারা এই ফাস্টফুড ছাড়া ফাস্টফুড থাকতাম না। যারা জন্মত যে পারলে আদম হওয়ার সমান 130 ফুট লম্বা করে দিয়েছে, 130 ফুট লম্বা। সব নিয়ামত ফাইবারে ভাই আল্লাহ নবীর এদিকে ইয়া রাসূলুল্লাহ গুড়া আছে নি, উট আছে নি, ওখানে আছে
আছে সুবহানাল্লাহ বুঝছেন আছে তবে দুনিয়ার লাগানিলে গুফরালা গন্ধালা থাকতো না খুশবুদার ডাহনালা থাকবো সুবহানাল্লাহ উড়ান দিলি আমরা মনে করি মরে গেলেও মনে মাটির তলে আমায় গেলাম মাটির তল নাই ভাই যে আল্লাহর রাজি হয়ে গেছে তার মোটটা বড় পেগাম হয়ে গেছে সবচেয়ে বড় সুসংবাদ হয়ে গেছে আর যে আল্লাহর নারাজ করছে মোট তাহলে সবচেয়ে আজাব পায় খফনাক হয়ে গেছে 2 ফুট 1 ফুট পাশে এক গুরুর ফত আচ্ছা আল্লাহ যে আমরা কইতা যে একেবারে সাফ সুতরা নাই হইলে আমি জান্নাত দিতে আমরা পাঁচটা তো আল্লাহ কইতা নবী হল যারা নিষ্পাপ আসলা তুমি দিন হলো উম্মত হল নিষ্পাপ বনিয়া দেয় না আইবায় কোনো মানুষের পক্ষে সম্ভব হইল না আল্লাহ জানেন যে আমার বন্ধায় দোষও করবো গুণও করবো নেকি করবো গতি করবো আল্লাহর কানুন হইল গিয়া ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া বন্দারে যদি 49টা বদি লইয়া গুনাহ লইয়া তাইলে 50টা নেকি হইবলি একটা নেকি বেশি হইবলি তাই মাফ করে দিলেন সুবহানাল্লাহ যারা আল্লাহ মাফ করে দিবা নেকির পাল্লা যার বাদি হইব আল্লাহ এখন আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি যারা পরীক্ষার পাস করিলি আল্লাহ ডাইনা তো কাগজ দিবা সুবহানাল্লাহ পাসর পরিচয় লগি ডাইনা তো কাগজ ফেইলর পরিচয় লগিয়া পাও তো وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ যারা ফাঁস করে দেয় না তো কাগজ হইব এরা দেখো দেখো আমি ফাঁস করে নিয়েছি আমার কিতাব পড়িয়া দেখো তুমি সুবহানাল্লাহ আমি ফাঁস করছি ও দেখো আমি ফাঁস করছি কিলা ফাঁস করলে কোন অফিস থেকে গিয়ে তুমি দেয় না তো কাগজ হইবে কত টাকা ঘুষ দিয়ে আনছো আমরা রকিয়া তো বুঝছবরা নিই না ইন গায়বাইনি জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া আমি দুনিয়া থাকতে জানতাম যে আজকে হিসাব দেওয়া লাগবে আমি দুনিয়া থেকে রেডি হয়ে ইসলাম আজকে পাস করছি সুবহানাল্লাহ ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া كلوا واشربوا هنيئا بما أسلفتم بالخالية ولا نهبط ولا كلوا واشربوا بما أسلفتم بالخالية زادوا جيبوا يا يوسف بتاعي খাওয়ার পান করবার বদলা সুবহানাল্লাহ খামাই যে করিয়া ইসলা দুনিয়া ও বন্ধা বলতে কোটি কোটি বছর খাও পান করো মৌজ মস্তি করো আড্ডার জায়গা রাখছি বাজার রাখছি ফাঁকানের জায়গা রাখছি নৌকা ভ্রমণ আছে আমোদ প্রমোদ আছে সমস্ত নিয়ামত তোমাদের লাগি ভরপুর ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন বন্ধা আমি আল্লাহ যত ওয়াদা তোমাদের লাগি রাখলাম সব তো ভরপুর আছে আছে না নিমিত আছে আর তোমাদের জানের দিন ফাতা বাড়ি হইবার জানা কইতে হবে বুকাই করে সুবহানাল্লাহ বুড়ি বিস্কা রুকা দেখো আমি যাইব আল্লাহর ওয়াদা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম তোমরা জানে যেটা চাইব তোমরা লাগি নিয়ামত হিসেবে যাও সুবহানাল্লাহ ও শেষ নেই ওদের আরো আছে কিতা আল্লাহ বন্ধে বন্ধা বল তোমরা ওয়াদা শেষ হওয়ার পরে তোমরা চাহিদা শেষ হওয়ার পরে মানুষের চাহিদা কতটুকু থাকবে বলতে মানুষের আল্লাহ অসংখ্য সেল মানুষের দেমাগের মাঝে পয়দা করছে দুনিয়া চলার লাগে মানুষের একটা সেলও যথেষ্ট কয়টা সেল যথেষ্ট কম্পিউটারে দেখেন সফটওয়্যার আছে না সফটওয়্যার মানুষের মাঝে আল্লাহ সফটওয়্যার দিয়েছে আমি তো ভুল হইয়ার একটা সেল সমস্ত দুনিয়ারে চালাইবে লাগে যথেষ্ট অসংখ্য সেল আল্লাহ রাখছেন হাজারো সেল রাখছেন জন্নতি আল্লাহর প্রত্যেকটা সেল দিয়ে আল্লাহ অ্যাক্টিভ করে দিলেই বা হোক সুবহানাল্লাহ আইস্তুর বেটার আকল গিলা থাকতো নয় 1000 গুণ আকল বাড়ি যাব চিন্তা ক্ষমতা বাড়ি যাব আকল বিবেক বুদ্ধি বাড়ি যাব
আল্লাহ বলবা তোমার ও শক্তি দিয়ে তোমরা চাও আমার কাছে যা চাইবে সব তোমরা লাগে আমি মজুদ করছি ও শেষ নেই ওদের না লাহুম মা ইয়াশাউনা ওয়া লাদাইনা মাজিদ বন্দা বলবে তোমরা সোচ ক্ষমতা যেন শেষ হয়ে যাবে তোমরা আইডিয়া আনন্দ বিনোদনের চাহিদা আইডিয়া যেন শেষ হয়ে জীবন থেকে আমি আল্লাহর দেওয়াটা আবার শুরুই বুঝবো এর থেকেও বাড়িয়ে আমার কাছে তোমরা ও আল্লাহর ইবাদত করো বন্দী করো মিশা মাত্র লব চলো মিশা মাত্র স্টেজও যাইও না পাথর দিল বানাইবার লাগিয়া আইব মানুষের ইমানদারির থেকে বেইমানিত নিবার লাগিয়া আইব একজন আমি লায়ক মানুষ নাই মহকিক আলিম হলে আপনারা বুঝাইয়া বেনমাজির নমাজির ফত নিবা মিশা মাত্রারে হাসা মাত্রার ফত নিবা ওইটু দায়িত্ব না আলিম হলের দায়িত্ব মহফিলর সৌন্দর্যের যারা কামনা করছে না মানুষ বনবার লাগিয়ে আইছে ইমানদার বনবার লাগিয়েছে তারা লাভবান হবে কিন্তু আগ্রাই ছড়িয়ে গেলা মহাদিস মৌলানা শেষটাই জানিয়া বলদে করে দান হওয়ার দিলে তো ফায়দাই বলছে এলা গিয়ে বেলচা মাত্রা এটা থেকে বাঁচিয়া থাকুন প্রথারও কিতাব কিতাব নাম কিতা প্রথারও মানুষের মাঝে শয়তান আছে মানুষের বাচ্চা শয়তান আছে আল্লাহ আমাদের হেদায়ত করো আল্লাহ মজবি সরফি যখন বাড়াইছিল কিন্তু জগৎ ঠিকাদারি কিন্তু বাঁচিয়া থাকুন যান তেরাবিন নমাজ যে গিয়ে কয় নাই আর মুরব্বীরা তো লাঠি দেয় ভাই চাষা 8 টাকা তাস কয়লা কয় নাই মুরব্বী গুলা চোখ উল্টায় ইলাম মুরব্বী হলে তখন ভাই চাষা যে 8 টাকা পড়ে নেন কয় না নিয়ে গিয়ে সুর ইগু নয়া পত্র লই আইছি না পুরান পত্র লই আইছি আরে তেরাবি 20 টাকা আছে থাকবে নমাজের পরে দোয়া আছে থাকবে তোমার কথা ইসলাম না নবীর সুন্নত মতো ইসলাম চলবে ই নয়া কথা করা খেগু আল্লাহ কইছো নিগু নয়া পতারা গো দুজগর ঠিকাদার মেসাব দুজগ যাইবা কোন মেসাব বুদ্ধি যেগুর দিল বেমার আছে আমার মুসাফিকুর রাসূল যেগুর দিলে বসিছে না ইগুর পরিচয় লই ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন মুমিনের ফতকে নয়া ফত লিয়াইব মজবিটা কুরআন পত্নী না নয়া পথ কুরআন পথ 1400 বছর থেকে মজব চলিয়া হ্যাঁ নয়া পথ লইয়া এখন গরুর পেশাব বলে পাক খাইতে পারবে কাবা শরীফের দিকে ফাও দিয়ে ঘুমাইলে কোনো দোষ নাই জমজম বইয়া খাইলে কোনো আপত্তি নাই গরুর পেশাব খাইলে কোনো আপত্তি নাই আরো বহুত খবাচতি আছে এটাই না মাতি আর না ইগুন খিগুই নি বেআদব ইগুন দেখুন দুজগর ঠিকাদার হয়ে গেছে ঠিক আল্লাহ খুশি আমি বুঝলাম না আল্লাহ কই না মানে একদল বড় বড় আল্লামা থাকবো যারা নবীর দিলবালা থাকতো নয় বড় বড় আল্লামা ছোট ছোট নয় আল্লাহ কইতো ওমান ইউসাফিকির রাসূল দিলবালা যারা হইতো নয় মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা হেদায়েতের সর্বোচ্চ স্থান দখল করার পরে এগুলো আলিম না আলিম না ইগুর পরিচয় লাগে ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন মুমিনের প্রতি আমরা কত লইব ইগু খেবুদেন আল্লাহি মা তাওয়াল্লা ওয়া মুসলিহি জাহান্নাম ইগুরি আমি আটকাইতাম না ইগুরি দুজখনই হবে ঠিক দুজখন ঠিকাদার বললো নি না বলছে না ইগুতেই বাসিয়াটা করবে আর মাদ্রাসা আমরা সাহায্য করুন যেন কিছু লেখাইতে দুয়ার আগে নৌকা সহতির আল্লাহ পছন্দ করে আর বাচ্চা খালি বড় আল্লাহ হাফিজ বানাইতাম আলিম বানাইতাম বউয়ে পেটো রাখিয়া যদি বাজার ঘাটে গিয়া থাকে একবার খাম হইতো না এগুলো তাতে ভুলো হয়ে গেছে আর জামাইয়ে মুখ নিয়ে বোর যদি লুকমা হারাম খাওয়াই তৈলে কিন্তু হারামের বড় হারাম ভুগিয়েও পারিস কথা আসান না আসান বাচ্চাদের দিন বালা মানুষ বানাইতে হয় এই সমাজে বালা মানুষ পয়দা হইতে না খালি হতে 420 তোর বৈধ হয়েছে যেটার দিশা হাঁটাবায় দিশা হাঁটাবায় এক নেতায় একটা সমাজকে বদলাইতে পারে সাটুকার হলে নেতারে গিয়ে তেল মারোয় না তাই মনে হল সব হাসা তাই আরো আসলে গরুরে খাদ্যইলে এরো তুলামারি দেখা যেতে পারে নেতাই বললাম বুঝুন যে আমার আসলে পাতলা মাটি নাই কিন্তু তাই আসলে আরাম পাই না এক বেয়াদব যদি নেতা বলে তাহলে শত শত বাচ্চিন করে বেয়াদব বানাইলে
হে দেখবো যে নেতাগিরি বেয়াদবি করিয়া বলা লাগে, জুলুম করি নেতা বলা লাগে, কথা আছেন না আছেন? রাসূলুল্লাহ ফরমাইছেন যে রিজিক মানুষ নেতা হইব কিয়ামত লাগে। ওক্রিমুর রাজুলের সাররা মাখাফত, মানুষের সম্মান করবো, তার ডর থেকে বাঁচবো না। রাইস পুলিশ দিয়ে ধরে দিল ওরে সালামাটা দিলে, এটা সময় ইচ্ছে না নিয়ে। আল্লাহ আমরা হিদায়াত করুক, হেফাজত করুক। বাচ্চাই তো লাগে সময় ব্যয় করার জন্য। বাচ্চাই তো যদি মানুষ বানাইতে পারেন, সব দৌলত থেকে বড় দৌলত তুমি আপনাকে দিবেন। মানুষের সাহায্য করার জন্য সাহায্য হইতে হলে পয়সা দিলে না, বাচ্চাই নো দেন যান। আর সাহায্য করুক ও নিয়তে যে বাচ্চাই যে বেপতি হইতার না, সৎকা করুক, আল্লাহ সিধা করে দিব। ব্যবসা করবে আল্লাহ নবী ফরমান সচ্চা তাজির যে বনে গেছে, ব্যবসায় আমার উদ্দেশ্য হইয়া খুশখবরি হইয়া। আল্লাহ নবী ওভার কাছে ব্যবসার দোয়া লইয়া গেলেও কইতা মানুষের ঠগিটা আমি নিয়ত দিন থেকে হরাইলাও, হালাল খাইতাম দিল আনিলাম, আল্লাহ তোমার ব্যবসা বরকত দিলেন। আমার বাবায় কইতা আল্লাহ নবী ফরমান যে সচ্চা তাজির বনে গেছে, সত্য ব্যবসায়ী বনে গেছে, এর জন্য তো আমার মধ্যে সঙ্গী গেছে। কিন্তু আপনি আমি সবে বুঝি, আর বাজারের ব্যবসায়ী এগুলোর জন্য ওয়াদাও করেন, আমি বিশ্বাস করতাম না। বেজাল জিনিস ছাড়া, দুকা ছাড়া, মিশা ছাড়া বাজার ঠান্ডা। হালাল বেশি, হালাল কম, হারাম বেশি, ডাকবো আল্লাহ এর লাগে কম খাইয়া হাসার উপরে তাকে যে হাসা সত্যবাদী বনে গেছে, সে আল্লাহ নাগাদ পৌঁছে গেছে। আল্লাহ সত্যবাদী পছন্দ করেন। এর থেকে বেশি লম্বা বুঝাইবার আমার এখন সময় নেই। মানুষের সম্পর্কে তা কইতে দিবা, মা বাপ কবর বেসন গিয়া মা বাবার লাগে কিছু সৎকা বেড়াত করিয়া আমি দোয়া করি, আমি সময় দিতাম পারতাম না, আমি ফানাইয়া সৎকা করতাম পারতাম না। দৌড় দিলেন তো দিলেই বাবু মিয়া সাহেব তার মা বাবার লাগে 500 টাকা দিচ্ছেন, তোমার হাবা আল্লাহ তোমার বন্ধার মা বাপ আসুনি না নাই আসুন, হায়াতে তো ইবা সেহাতে কামিলা নসিব ফরমা, তোমার আল্লাহ খেদমতের তৌফিক দেবো। আল্লাহ মা বাবার রুলে আমাদের উপরে খুশ করে দেবো। ফাহিমা বেগম 500 টাকা দিব, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার মন্দির জিন্দিগির তুমি রোশন করে দাও, বাচ্চা বাচ্চারা নেককার বানাইয়া দাও। তাই ওখানে আমি বিয়েও করছি না, আমার বাচ্চারা জানা দিয়ে 500 টাকা দাদার লাগি দেহ, হালালির পরিচয়, দাদা লাগি ইয়াদগারি হিসাবে 500 টাকা। আল্লাহ তোমার বন্ধার দাদার সাথে বিয়ের মধ্যে গানের কবরে তুমি জন্নত বানাই দাও, মালো বরকত দেও, তাহলে তোমার সহি গুলামি নসিব ফরমাও। সবাই আল্লাহুম্মা আমিন। দাদার লাগিয়া আল্লাহ দাদার নূরে খুশ করে দাও, দাদার কবরে জন্নত। দাদি গানতে আসল হায়াত দেও, আল্লাহ হায়াত দেও, নিয়ামত আরো বিষয় আল্লাহ তুমি কবুল ফরমাও। দিলের হাজাত এক বানাই দাও, পুরা করে দাও। আল্লাহুম্মা বারিক। আবুল মিয়া সবার দামান রামদার বাজার বাড়ি কম থেকে দিতে আলহামদুলিল্লাহ। সবাই মারহাবা। 5,000 টাকা আব্বা নাই, হায়া দিলের মাঝে বড় সদমা, বাপ মা লাগিয়া আল্লাহ তোমার বন্দার ওয়ালিদে তুমি জন্নত নসিব করো, মাথাম বাচ্চারে তানবুরে খুশ করে দাও, দিলের হাসরতে পুরা করে দাও। সবাই আল্লাহ মা বাবার লাগে আল্লাহ তুমি গরিবকে রহমত ফরমাও, চিন্তাটা শ্বশুর শাশুড়ি লাগে, এইটাও একটা হালালির পরিচয়। আল্লাহ এক খড়িলে গিয়া হইলাম শান্তিতে, গেলাম খিতাম লাগিয়া 3 বউ তার বাংলা দিয়া আল্লাহ মাহফুর লাগে দোয়া চাইয়া দিচ্ছেন। আল্লাহ মাহফুর রুহে খুশ করে দাও, মাহফুর কবরে জান্নাত বানাই দাও। আল্লাহ মাহফুর আখিরে তান জিন্দগি তাম মুশকিল আছে তুমি আসান করে দাও। সবাই আম্মা নাই আল্লাহ গরিবকে রহমত ফরমাও, বাপরে হায়াত তৈবা নসিব করে। তো হরিয়া কইলা আমি বললাম খান্দন কিতাব লাগে, আমার বউ বল তুই আমি যাইয়া কি বেঁচে আসে লাগে খান দিয়া। সুবহানাল্লাহ আজকালকার জমানা হরি বউ সম্পর্ক হইলে ফাটা ফোটা হইল সম্পর্ক। আর ই বউয়ের লাগিয়ে হরিয়ে খানতে খানতে হরি বলো তো এলো বলো বলো। যদি ফরের ফুড়িরে নিজের ফুড়ি বানাইতে পারলা না, তাহলে তুমি হরি হওয়ার যোগ্য বলছো। কথা আছেন না আসান? তোমার ফুড়িরে যেন দিয়েছো গিয়ে আরামে করতো, আর তুমি অন্যের ফুড়ি জানিয়েছো সেটা।
আলহামদুলিল্লাহ কাজী জয়নাল আব্দিন সাহেব 2000 টাকা দান মাহফুর রুফি দিব আল্লাহ মাহফুর কবরে তুমি রোশন করে দাও জান্নাত নসিব করো মওতান মাওলাদ রসুল দান তুমি বন্ধুরে তুমি রোশ করে দাও বাচ্চা জিন্দগি রোশন করে দাও সবুল আহমদ চৌধুরী সাহেব নাম বে শুনে কিতাব আগে ওয়াজ বললাম নাম বাটাইলে এটা ভালো লাগতো না আল্লাহ তুমি বলে করে রহমত ফরমাও আল্লাহুম্মা বারিক লাহুম ফি আলি মানুষ নাম সব সুবিধাও দেখা যাচ্ছে না আল্লাহ কবুল ফরমাও জিন্দা মুর্দারে মাফ করে দাও আল্লাহ দরবারে বাবা নাই আল্লাহ বলে করে রহমত ফরমাও জান্নাত নসিব ফরমাও আল্লাহ আল্লাহ দরবার ইয়াদগারি বরকত রসুল আব্বা আম্মা জিন্দা আছেন আল্লাহ তুমি নেক হায়াত দান করো সেহত কামিলা নসিব করে খেদমত করার তৌফিক দাও আল্লাহ তুমি কামিয়াবি নসিব ফরমাও পরীক্ষাত কামিয়াবি নসিব ফরমাও নেককার বানাও তোমার মকবুল নসিব ফরমাও আল্লাহ তুমি এক মারে গিয়া ভাইলা লন্ডন কয়েকবার ইয়া লাগে ভাইলা সাহেব মফসল জায়গায় দোয়া করুন জান এদিকে কিতাব দোয়া বলতে গতবার 8টা স্টার হয়েছে এবার 10টা স্টার হয়েছে আমি বললাম 1 ঘন্টা বইলাম একটা বাক্য বইলাম না বাচ্চাটার নেককার দিনদার বন্ধু আফসোস না দিতে বাবা ফোর দোয়া দুনিয়া খাইছো একবারটা ফোন বলতে আল্লাহ বাচ্চা দিছো আমার যত্ন তো যাইতে বড় আশা হচ্ছে তুমি আমার সারারে মাফ করে দাও ই দোয়া করে মাল দাও আল্লাহ মাল দাও পয়সা দাও পয়সা ওরা সবাই দিচ্ছেন আল্লাহ তুমি কবুল ফরমাও জিন্দা মুর্দারে মাফ করে দাও আল্লাহ तमाम জরুরিয়াতকে পুরা করে দাও আল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা সম্মানিত হাজিরিন এবছর যারা আমাদের ওয়াজ মাহফিলে শরীক হয়েছেন এক নজরে তাদের নাম আমি ঘোষণা করছি সাবুল আহমদ প্রবাসী দাউদপুর পূর্বপাড়া 2000 জনাব খালেদ আহমদ শিক্ষক দাউদপুর মাদ্রাসা 1000 জনৈক ব্যক্তি বাবুল ভাইয়ের মাধ্যমে 500 টাকা কুতুবুল ইসলাম আমেরিকা প্রবাসী তুরুক্ষলা 1500 রুম্মান আহমদ ছাত্র 500 জুবাইর আহমদ চৈলার দাউদপুর 1000 কামরুল ইসলাম মেম্বার 3000 গৌস মিয়া লন্ডনী গিয়াস মিয়ার বাই 5000 জুবের আহমদ তুরুক্ষলা লন্ডনী 10000 সুমন আহমদ ছাত্র 200 তালহা ছাত্র 200 দাউদপুর বাজার কালেকশন 2233 জনাব নিমার আলী 2000 জনাব আহবাব মিয়ার মাধ্যমে 1000 ময়ূরউদ্দিন পূর্বপাড়া ময়ূর মিয়া 2000 জনাব মাসুম আহমদ রায়নগর সিলেট 2000 টাকা এবং 2 বস্তা চাল চিনির জন্য জনাব রেজাউল করিম 500 জনাব ফয়েজ আহমদ সাবেক ছাত্র 1000 জনাব বুরহানুদ্দিন তুরুকলা 1000 জনাব ফয়েজ আহমদ সাবেক ছাত্র 1000 জনাব জিয়াউর রহমান কুনারপাড়া 1000 জনাব তবারক আলী পশ্চিমপাড়া 800 জনাব নজরুল ইসলাম তুরুকলা এবং জনাব শামীম আহমদ হরমদুল্লাহ শাহেদ রহমতুল্লাহ আলাইহির আওলাদ নাতি ওনারা 10000 জনাব আজির মিয়া আমেরিকা প্রবাসী 15000 জনাব সিরাজ মিয়ার পিতা একটি সিন্নির জন্য একটি গরু দিয়েছেন 40000 টাকা দিয়ে জনাব বাবুল মিয়া 1000 এবং কিছু চাল উঠেছে চাউলের পূর্বপাড়া 1110 হাড়িয়ার চর 1369 গানপার 1110 মাঝপাড়া 814 কুনারপাড়া 1406 পশ্চিমপাড়া 1110 এই আমাদের এই বছরের যারা সাহায্য করেছেন এখন আমি পুরস্কার বিতরণ এবছরের বার্ষিক পরীক্ষায় একটা কথা বললো আমরা খুশি হয়েছি আমরা সাবেক আইজিপি যে আহমদ চৌধুরী সাহেব আসলা চৌধুরী সাহেব আসলা তার ছেলে রিয়াদ আহমদ চৌধুরী 82 লক্ষ টাকা মাদ্রাসার দান করছেন খান সরতে আছে আল্লাহ তার খানদানের সমস্ত মধ্যে কারণ খাস করি তার আব্বা আমারও বেশ পরিচয় আছে আমরা মুরব্বী আসলে আল্লাহ তাদের জন্য আরো তৌফিক দেব এলাকাতে আরো যারা দান করাত করছেন লিস্ট নাইলে আল্লাহ সবর দিল আশা দিন পুরা করে দেব মা বাপ মধ্যে গান করে মাফ করে দেব আগে পুরস্কার প্রয়োজন আমি দোয়া করিলেই তারপরে পুরস্কার এবছরের বার্ষিক পরীক্ষায় যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন করেছে তাদেরকে সাহেবের হাত থেকে পুরস্কার আলিম দ্বিতীয় বর্ষে জাবেদ আহমদ প্রথম স্থান বাবর আহমদ দ্বিতীয় স্থান তাড়াতাড়ি ছাত্রবৃন্দকে ছাত্রীদের অভিভাবক বা ছাত্রদের তাড়াতাড়ি পুরস্কার করবে বাবর আহমদ দ্বিতীয় স্থান ফাতেমা বেগম তৃতীয় স্থান পক্ষে গ্রহণ দশম শ্রেণীতে হামিদা সুলতানা প্রথম স্থান
হামিদা সুলতানা প্রথম স্থান, আব্দুল গফফার রাহি দ্বিতীয় স্থান, সালমা বেগম তৃতীয় স্থান। নবম শ্রেণীতে প্রথম স্থান তাজুল ইসলাম খান তালহা, দ্বিতীয় স্থান আবুল হোসেন, তৃতীয় স্থান মিফতাউদ্দিন সুমন। অষ্টম শ্রেণীতে প্রথম স্থান নুসরাত ইসলাম খান সুমাইয়া, দ্বিতীয় স্থান লাবি হুসাইন, তৃতীয় স্থান ফজলে রব্বি রাহি। সপ্তম শ্রেণীতে প্রথম স্থান তানজিনা বেগম, দ্বিতীয় স্থান শারমিন বেগম, তৃতীয় স্থান আলী আকবর সুলাইমান। ষষ্ঠ শ্রেণীতে প্রথম স্থান ফাহিমা আক্তার 1, দ্বিতীয় স্থান ফাহিমা আক্তার 2, তৃতীয় স্থান মাসুমা বেগম। ইবতেদায়ী পঞ্চম শ্রেণীতে প্রথম স্থান রুমেনা বেগম, দ্বিতীয় স্থান শিউলি বেগম, তৃতীয় স্থান মোহাম্মদ সাব্বির। ইবতেদায়ী চতুর্থ শ্রেণীতে প্রথম স্থান হুসামউদ্দিন, দ্বিতীয় স্থান তাহমিদুল হক, তৃতীয় স্থান হালিমা বেগম। ইবতেদায়ী তৃতীয় শ্রেণীতে প্রথম স্থান আমিনা বেগম, দ্বিতীয় স্থান লুপা আক্তার, তৃতীয় স্থান সুমাইয়া আক্তার। ইবতেদায়ী দ্বিতীয় শ্রেণীতে প্রথম স্থান হামিদা আক্তার, দ্বিতীয় স্থান নাইমা জান্নাত, তৃতীয় স্থান শাহিনা আক্তার। অবগতির জন্য ছোট্ট একটি বিষয় বলছি, এবছর আমরা নতুন করে একটি প্রতিযোগিতা নিয়েছিলাম যে মৃত ব্যক্তিকে কিভাবে কাফন পরাতে হয় এবং গোসল দিতে হয়। এই বিষয়ে প্রতিযোগিতা নিয়ে আমরা ছেলেদের এবং মেয়েদের মধ্যে প্রতিযোগিতা নিয়ে মেয়েদেরকে দিয়ে মহিলাদের গোসল এবং কাফন পরানোর বিষয়টা শিখিয়ে প্রতিযোগিতা নিয়েছি। ছেলেদের মাধ্যমে পুরুষদের গোসল এবং কাফন পরানোর বিষয়টা শিখিয়ে আমরা প্রতিযোগিতা নিয়ে দুই গ্রুপকে, ছেলেদের মধ্যে এক গ্রুপ, মেয়েদের মধ্যে এক গ্রুপ, এবং দুয়া মাসাইল উপস্থাপনে ছেলেদের মধ্যে এক গ্রুপ, মেয়েদের মধ্যে এক গ্রুপকে বিজয়ী করেছি, যাদেরকে এখন পুরস্কার দেওয়া হবে। প্রথমে দুয়া মাসাইলে পুরস্কার নেবে ছেলেদের মধ্যে জাবেদ এবং বাবর। দুয়া মাসাইলে ছেলেদের মধ্যে জাবেদ এবং বাবর, মেয়েদের মধ্যে ফারজানা এবং নূরজাহান। পুরস্কার ঘোষণা করছি শুধু। মৃত ব্যক্তির গোসলের ক্ষেত্রে মেয়েদের মধ্যে ফাতেমা, রুহিনা এবং ফারজানা, আর ছেলেদের মধ্যে ইকবাল, জসিম এবং জুবেল নবম শ্রেণী, ফাতেমা, রুহিনা এবং ফারজানা দশম শ্রেণী। পুরস্কার আমাদের কাছে আছে, অভিভাবকরা গ্রহণ করে নেবেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ एक 1000 টাকা নিবেদন আম্মা নাই, আল্লাহ তুমি বলি রহমতুল মুতাআল পরীক্ষা করতে না লিখে রাখো। আল্লাহুম্মা